বর্ষাকাল অনেকদিন শুরু হয়ে গেছে। আর মুম্বাইয়ের বর্ষাকাল একদিকে যেরকম আনন্দও দেয়, তেমনি অন্যদিকে দুঃখ, খারাপ লাগাও দেয়। তাই এই বর্ষাকালে একমাত্র যেটা মনে আসে সেটা হলো ঘরের মধ্যে বসে কি রান্না করা যায়। তাই আজকে আমি রান্না করেছি খিচুড়ি। আমি এখানে ১ কাপ মতো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়েছি হাফ কাপ মতো। সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি আলাদা করে রাখবো। আপনারা চাইলে মুগ ডালটাকে ভেজে নিতে পারেন। আমি মুগ ডালটা ভাজিনি। আমি এখানে তেলের মধ্যে একটা বড় সাইজের আলুকে ৪ টুকরো করে কেটে নিয়েছি। সেটাকে আমি ভেজে নেব নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। আপনারা চাইলে সবজিও ব্যবহার করতে পারেন। গাজর, ফুলকপি, কড়াইশুঁটি এগুলো দিয়েও খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে নেই বলে তাই আমি শুধু আলু দিয়েই খিচুড়িটা করছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেলটাকে আলাদা করে তুলে রাখবো। আর কড়াইয়ের মধ্যে ২ চামচ সাদা তেল আর ১ চামচ মতো ঘি দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে হাফ চামচ মতো দেব গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিড়ে সেটাকে দিয়ে দেবো। এর দুটো ভালো করে ভাজা হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরের যখন একটা হালকা গন্ধ বেরোবে, ওই সময় আমি তেলের মধ্যে ১ চামচ আদা বাটা দেব। আদা বাটাটাকে ভালো করে একটা হালকা কালার আসা অবধি ভেজে নিতে হবে। খিচুড়ি রান্না করা খুব সহজ, বেশি উপকরণও লাগে না। এবার আমি আদা বাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর কড়াইয়ের মধ্যে যে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তেল আর ঘিয়ের সাথে ভালো করে চাল আর ডালটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি চালের মধ্যে ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর ছোট চামচেরই ২ চামচ জিরের গুঁড়ো দেব। সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিট এটা ভেজে নেব। চাল আর ডালটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে এবং এর জলটা পুরো শুকিয়ে যাবে, ততক্ষণ এটাকে ভাজতে হবে। চাল আর ডালটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ৩ কাপ মতো গরম জল দেব। গরম জল দিলে রান্নার টেস্টটা একটু ভালো আসে। জল দেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে এর মধ্যে দিয়েছি আর ৩টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন, কম বেশি করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে। চাল আর ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আলুগুলো এখন দিলে খিচুড়ির যে টেস্টটা সেটা আলুগুলোর মধ্যে ঢুকে যাবে। আলু দিয়ে ভালো করে নাড়িয়ে আমি আবারও ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম রেডি। শেষে নুন একটু কম লাগছিল বলে আমি একটু নুন দিলাম আর একটু চিনিও দিয়েছি। হালকা মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। তো বর্ষার দিনের খিচুড়ি রেডি প্লেটিংয়ের জন্য। চলুন প্লেটে সার্ভ করা যাক। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে পেঁয়াজি, পাঁপড় আর লঙ্কার যে পকোড়া হয় সেই পকোড়া ভেজেছিলাম। দারুণ হয়েছিল খেতে সব কটা জিনিস, বিশেষ করে খিচুড়ি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।